ছাদ ভরে রয়েছে রং বেরঙের ফুল আর নানা রকমের সবজি। চলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমার ছাদে কি কি ফুল ফুটেছে আর কি কি সবজি হয়ে রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলো আমার এই বাগানটাকে এখন তোমাদের সম্পূর্ণ ঘুরে দেখাই। দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে, আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেই এই ফুলগুলির সামনে আসি না, তখন মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। চলো প্রথমেই শুরু করি এই চন্দ্রমল্লিকাটা দিয়ে। এই চন্দ্রমল্লিটা কিন্তু মাদার প্ল্যান্ট, এটা আগের বছরের গাছ, তবুও এই বছর কত সুন্দর ফুল দিয়েছে দেখো। আর এই চন্দ্রমল্লিকাটাতে অনেক ফুল হয় না, তবে কম ফুল হয়, কিন্তু বেশ বড় বড় এক একটা ফুল হয়। আর দেখো এখান থেকে একটা শাখা বেরিয়েছিল, আমি মাথাটা কেটে দেওয়াতে বেশ কতগুলি আবার কড়ি বেরিয়েছে। আর এটাও আগের বছরের চন্দ্রমল্লিকা, যার জন্য অল্প ফুল ধরে রয়েছে। আর এইটা রয়েছে এই বছরের চন্দ্রমল্লিকা, দেখো কত সুন্দর এক থোকা ফুল হয়ে রয়েছে। আর এইটাও আগের বছরেরই চন্দ্রমল্লিকা, মানে যেই শাখারুগুলো বেরায় সেই শাখারুগুলো আমি বাঁচিয়ে রেখেছিলাম, আর সেইখান থেকেই ফুল হয়েছে। আর এইটা দেখো, এইটা এই বছরেরই গাছ, পুরো একদম ফুলে ভরে রয়েছে। আর এই রয়েছে একটা চন্দ্রমল্লিকা, বেশ কিছু ফুল কিন্তু আবার শুকিয়েও আসছে, কারণ এই ফুলগুলি অনেক দিন আগেই ফুটেছিল। তোমাদের কেমন লাগছে ফুলগুলি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এই দেখো বোগেনভেলিয়ায় কত সুন্দর ফুল ফুটেছে। আমি ভালো করে পুরো গাছটা দেখাতে পারছি না, কারণ গাছটা একটু উঁচুতে রয়েছে। যতটা দেখানো সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি। এবার চলে আসলাম গ্যাদার লাইনে। এই গাছটা ভরে ফুল ছিল, যেমন এইখানে বা আরও জায়গায়, এই সব জায়গায় ফুল ছিল, তবে এই ফুলগুলিকে সব ছিঁড়ে নিয়েছি, কারণ এত পরিমাণে ফুল হয়ে গেছিলো যে বাকি কড়িগুলি আর ফুটছিল না। ওই ফুলগুলি যদি না ছিঁড়তাম তাহলে বাকি ফুলগুলো ফুটতে সমস্যা হতো, আর ফুটলেও পুষ্ট হতো না। এখানে রয়েছে একটা হলুদ গাঁদা, এখানেও রয়েছে একটা লাল গাঁদা। সবকটা গাছেরই কিন্তু ফুল ছেঁড়া হয়েছে, এর আগেই দেখেই বোঝা যাচ্ছে, না হলে গাছগুলি একদম ফুলে পুরো ভরে ছিল। তবে একটা আশ্চর্য বিষয়, এই গাঁদা গাছের টপের মধ্যে এই গাঁজা গাছটা কি করে হলো সেটা কিন্তু আমি জানি না। এবার এই গাঁজা গাছটাকে ফেলে দেবো নাকি রেখে দেবো, আমি এটাই ভাবছি। এখানেও রয়েছে একটা গাঁদা, আর একটা রয়েছে এই গাঁদা, দেখো কত সুন্দর ফুলে পুরো গোল হয়ে রয়েছে। আর সব থেকে সুন্দর যেটা, সেটা হলো এই পিটুনিয়া। একটা টবের মধ্যে দুটো গাছ বসিয়েছিলাম, যার জন্য দু রকমের ফুল রয়েছে। তবে এত সুন্দর যে ফুল দেবে আমি কখনো ভাবিনি, কারণ এই পিটুনিয়া গাছ আমি প্রথমবার লাগিয়েছি। গড়া ছোট্ট একটা সবজির বাগান, তবে এর মধ্যে কিন্তু অনেক সবজি ফলে রয়েছে। চলো প্রথমেই তোমাদেরকে দেখাই, এই গাছে কত সুন্দর টমেটো হয়ে রয়েছে। দেখো বেশ বড় বড় টমেটোগুলো, এখনও সব কটা কুড়ি ফোটেনি, তবে কয়েকটা কুড়ি ফুটেছে, সেইগুলি টমেটোমে পরিণত হয়েছে। আর এইখানে রয়েছে এই ভ্যারাইটিটা, একটু ছোট ছোট টমেটো হবে। এই যে এইখানেও রয়েছে আর এইখানেও রয়েছে, তবে এখনও অনেক ছোট ছোট কুড়ি আরও আসছে। তারপরেই দেখাই, দেখো এই লঙ্কা গাছটায় গাছ ভরে কিন্তু লঙ্কা হয়ে রয়েছে, অনেক লঙ্কা হয়েছে অনেক। তো এই গাছটা যখন একদম ছোট ছিল, যখন নার্সারি দিয়ে এনেছিলাম, সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে দেখো গাছ ভরে কত সুন্দর লঙ্কা হয়ে রয়েছে, পুরো গাছ ভর্তি লঙ্কা। আর এই সেই বেগুন গাছগুলি, যের মধ্যে কিনা বেগুনও ধরে রয়েছে, দেখেছো কত বড় একটা বেগুন হয়েছে। আর এই একটা বেগুনের ভারেই পুরো গাছটা বেঁকে আছে। তো ভাবছি আজকে এই বড় বেগুনটাও কেটে ফেলবো। আর এই গাছটাতে দেখো এই একটা বেগুনের কুড়ি এসছে, আর এখানে একটা বেগুন হয়েও আছে, এটাও বেশ বড় হয়েছে। আর এইখানে একটা বেগুন হয়ে রয়েছে, এটা এখনো অনেক ছোট, তবে এটা কেটে ফেলবো, এটা আর বাড়ছে না। আর এইখানেও আর একটা বেগুন হয়ে রয়েছে, ওই বেগুনটা কেটে ফেললে তবে এই বেগুনগুলি বাড়তে সুবিধা হবে। আর এইখানে রয়েছে ক্যাপসিকাম গাছ, দেখো ক্যাপসিকাম গাছেও কিন্তু কুড়ি চলে এসছে, এবার কিন্তু ফলও ধরবে। আর এইখানে দেখো যেটা কিনা আমার বাগানের সব থেকে বেশি মন কেড়ে নিয়েছে, সেটা হলো এই ফুলকপিগুলো, কত সুন্দর হয়েছে দেখেছো। তারপরে চলে আসলাম বেগুনগুলিকে কাটতে, কারণ একটা বেগুন বড় হয়ে গিয়েছিল আর আরেকটা বেগুন বাড়ছিল না। যদি এই সময়তে কেটে না ফেলি তাহলে বীজ হয়ে যাবে, আর তখন একদম খেতে ভালো লাগবে না। প্রথমে তো আমি একটা ছোট কাঁচি নিয়ে এসেছিলাম, দেখছিলাম যে ওই কাঁচিটা দিয়ে একদমই কাটা যাচ্ছে না, তারপর বড় একটা লোহার কাঁচি নিয়ে এসেছি। তবে লোহার কাঁচি দিয়েও কিন্তু বেশ প্রবলেম হচ্ছিল বেগুনটা কাটতে, কারণ বেগুনের ডাঁট বেশ শক্ত থাকে। বাগানে দুটো একটা সবজি দিয়ে হয়তো কিছু হবে না, তবে এই দুটো একটা সবজি পেয়েই কিন্তু মনটা একদম খুশিতে ভরে যায়।
তার বেশ কয়েকদিন পর চলে আসলাম ফুলকপিগুলি কাটতে। আর আমি ৩টে গাছের চারা এনেছিলাম আর ৩টের মধ্যে খুব ভালো ফুলকপি ধরেছিল। তবে প্রথম ফুলকপি যেটা ছিল আমি সেটা কাটতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম, যার জন্য ফুলকপির ফুলগুলি ফুটে গিয়েছিল। তাই এই দুটো একদম সময় মতন টাইমেই কেটে নিয়েছি। চলো এরপর তোমাদের দেখাই আমার বাগানের খুব সুন্দর একটা জিনিস। দেখো অ্যালোভেরার মধ্যে কত সুন্দর ফুল হয়ে রয়েছে। অ্যালোভেরা গাছ থেকেই এই ফুলের স্টিকগুলি বেরোয় আর আমার কাছে রয়েছে দুটো অ্যালোভেরা গাছ, দুটোর মধ্যে 4টে স্টিক বেরিয়েছে। আর যেই সমস্ত অ্যালোভেরা গাছের বয়স ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর বা 2 থেকে 2.5 বছর, সেই সমস্ত গাছে এরকম ফুল কিন্তু বেরায়। অল্প বয়স বা ছোট গাছে কিন্তু এরকম ফুল বেরায় না। ওই যে কথায় বলে না, পরিবেশ অনেক কিছু শেখায়, সত্যিই পরিবেশ অনেক কিছু শেখায়। পরিবেশের সাথে এরকমভাবে না মিশে থাকলে হয়তো কিছুই জানা যাবে না। যারা সবসময় ঘরে বন্দি থাকে, পরিবেশের সাথে মেশে না, বাইরে বেরোয় না, তারা অনেক কিছু থেকেই দূরে থাকে বা অনেক কিছু থেকেই অজানা থাকে। আমার এই ছোট্ট ছাদ বাগানে মোট কয়েকটা গাছ রয়েছে, তবে এইটুকুনি থেকেই আমার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। কোন গাছের কিভাবে বীজ তৈরি হয় বা কোন গাছের ফুল কীরকম হয়, কোন গাছে কোন সময়তে পাতা বেরো হয় বা কোন সময়তে তারা ডরমেন্সটিকে চলে যায়, নানা রকম অনেক কিছু। তাই একটাই কথা বলতে হয় সবসময়তে, গাছ লাগাও, তাহলে দেখবে মনটাও খুব ভালো থাকবে। বাড়িতে যেইটুকুনি জায়গা আছে ওইটুকুনি জায়গার মধ্যেই গাছ লাগাও। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতন এতটাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।